হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী জেম্মাকে বলে যে আমি তো সেদিন দুনিকে এই বাড়িতে এনেছিলাম, বলো মা এবং পিঙ্কি বৌদি এমন ভাবে নিষেধ করলো যে আমি বাড়িতে ঢুকতে পারিনি। তোমরা একটু গেটের সামনে দাঁড়িয়ে থাকতে পারলে না আমার মেয়েটাকে দেখার জন্য? আর এখন যা পরিস্থিতি দেখছি তাতে করে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে কোনো ভুল করিনি। করেছি কি বলো? রানী, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে ফিরে এসো, দুর্জয়ের জীবনে পার্মানেন্ট হয়ে যাও। সেটা তো আমার হাতে একলা নেই, কারণ দুর্জয়কেও সেগুলো চাইতে হবে, বুঝতে পেরেছো? এখন আমি যদি চলে আসি তাহলে হিতে বিপরীত হতে পারে। আর আমার জীবনে একটাই লক্ষ্য ছিল, ডাক্তারি পাশ করা, ভালো রেজাল্ট করা এবং সঙ্গে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করা। আমি দুটোই করতে পেরেছি বাবা। তুমি বুঝতে পারছো আমার লড়াইটা কতটা কঠিন ছিল? তোমাদের ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু মা তো আমাকে সহ্য করতে পারে না। আমার শাশুড়ির জন্যই আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আর এগুলো আমি কাকেও বলবো বলো? আমি জানি তো রানী, তুমি খুব ভালো মেয়ে বলেই আবারও আমাদের কাছে ঈশ্বর তোমাকে ফিরিয়ে দিয়েছে। সেও হয়তো চায় যে এই বাড়িতে তুমি আবারও ফিরে এসে এই সংসারটার হাল ধরো। আর দেখো, এই বাড়িতে পান্তুয়া যেমন তেমন কিন্তু দুনিরও অধিকার রয়েছে, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। দুনি এই বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও ওকে যেভাবে বাড়ি থেকে সেদিন বের করে দেওয়া হলো, আমার অস্তিত্ব এই বাড়িতে তলানিতে এসে ঠেকেছে। তাই বলে কি যা কিছু হয়েছে সবটা ওদের জন্য নয় কি? তুমি একদম চিন্তা করো না রানী, তোমার জন্য আমি একটা সুখবর এনেছি। কি হয়েছে রিতমদা? আনিশাকে ভাই পাঠিয়ে দিয়েছে নার্সিংহোমের কিছু জরুরি কাজে, সেখানে ওকে থাকতেই হবে, যেতেই হবে। কিন্তু তুমি তো এখানে রয়েছো, এখন তুমি ভাইয়ের ঘরে যাও এবং সব সময় তুমি ওর সঙ্গে থাকবে। এটাই সুযোগ তোমাদের সম্পর্কটা ঠিক করে নেওয়া। সেটা যদি করতে না পারো তাহলে কি হবে? রিতমদা, কথা বলো না। তোমার ভাই যে অন্যায় করেছে সেটা নিজের মুখে যতদিন না স্বীকার করবে, আমি কোনোদিনও ওর কাছে ফিরে আসবো না। আমি ওর কাছে আসার জন্য আকুতি জানাবো না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ও আমার জীবনের সব কিছু এখনও, কিন্তু তাই বলে ওর অপমানটা এখনও ভুলে যায়নি। রানী, কাউকে না কাউকে তো সামনে এগিয়ে আসতে হবে বলো, নিজেদের সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য। সেটা আমি হতে পারবো না। তোমার ভাইয়ের যদি প্রয়োজন হয় ওকে আসতে বলো আমার কাছে, আমি যেতে পারবো না। রানী, বুঝতে পারছো তো? এখন তুমি ভাইয়ের ঘরে যাও, গিয়ে কি কি করতে হবে সেগুলো করে দাও। আনিশাদি নেই, আমি কি করে কথা বলবো? আর আমি কথা বললেই তো দুর্জয় বুঝে যাবে, তখন কি হবে? সেগুলো তুমি আমার উপর ছেড়ে দাও, তোমাকে চিন্তা করতে হবে না। কি ব্যাপার কি? তোমরা কি আর নিয়ে আলোচনা করছিলে বলবে আমাকে? আনিশাটাও চলে যাওয়ার সময় পেল না। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আমার ছেলেটার শরীরটা মুছিয়ে দিতে হবে। সেটা কে করবে? রানী আছে তো, রানী সেনগুপ্ত সব কিছু করে দেবে। তুমি এতটা চিন্তা কেন করছো? দেখো মেয়ে, তুমি যতই বোকা বোকা মুখ হোপ করে থাকো না কেন, আমি তোমাকে খুব ভালো চিনি। তুমি আমার ছেলেকে একদম ডিস্টার্ব করবে না, জানাবে না যে তুমিই রানী। তাহলে কিন্তু উত্তেজিত হয়ে পড়বে, আরও ঝামেলা বাড়বে। আমি তা সেটা করব না, কারণ আমি একজন ডাক্তার হয়ে পেশেন্টকে উত্তেজিত করা আমার কাজ নয়। তাকে সুস্থ করার জন্য তার সেবা করতেই তো আমি এই বাড়িতে এসেছি। তাই তোমাকে একদম চিন্তা করতে হবে না। রানী, তুমি চলো তো আমার সঙ্গে। এই বলে দুর্জয় ঘরে নিয়ে যায়। তুমি এসো। কি হয়েছে? কে এসেছে রে সেজদা ভাই? আর দেখ না, আনিশা নার্সিংহোম থেকে একজনকে পাঠিয়েছে ডাক্তারকে, যে তোর সেবা করবে, পাশে থাকবে। এসবের কি প্রয়োজন ছিল? আমি তো নিজের কাজ নিজে করে নিতে পারি, আমরা জানি সেটা, কিন্তু তারপরও তোকে নিয়ে চিন্তা তো হয় বল। তবে একটা কথা, ওনার গলায় সমস্যা হয়েছে, আজকের দিনটা উনি কথা বলতে পারবে না, তুই কিন্তু ম্যানেজ করে নিস। আর কোনোভাবে ওনাকে দিয়ে জোর করে কথা বলাস না, ওনার গলায় ইনফেকশন আছে। তাহলে এরকম মানুষকে আনিশা পাঠিয়েছে কেন? ওর কি প্রয়োজনটা ছিল আমি বুঝতে পারছি না। আরে, ইনি তো সব থেকে ভালো কাজ করে, তাই তোকে পাঠিয়েছে। তোদের নার্সিংহোম থেকেই তো পাঠালো। তুই যদি এরকমটা করিস তাহলে কি করে হবে বল তো? তুমি যাও, গিয়ে সমস্ত কাজগুলো করতে শুরু করে দাও। রানীকে যখনই নিয়ে আসে, পিঙ্কি পেছন থেকে নানাভাবে সেজদা ভাইকে ইশারা দেয়। কেন তুমি ওখানে এনেছো? আনিশা নেই এই সময়, রানী এই ঘরে থাকার কি প্রয়োজনটা? আর দুর্জয়ের শরীর রানী মুছিয়ে দেবে একটা বাইরের মানুষ? কে বলেছে? ওদের এখনো ডিভোর্স হয়ে যায়নি, ওরা স্বামী স্ত্রী। স্বামী বউয়ের সামনে খালি গা হবে, তাতে লজ্জার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না বড় বৌদি। আর তুমি সব কিছু ঘেটে দেওয়ার উস্তাদ, নষ্ট করার জন্য এখানে আবার এসেছো। চলো বাইরে চলো। তুমি দুর্জয়ের ভালো চাও না? হ্যাঁ চাই তো। তাহলে রানীকে ওর দিকটা ম্যানেজ করে নিতে দাও, এগুলো তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি চলো, আমি যেহেতু যাচ্ছি তুমিও চলো। ভাই, তোর সমস্ত কাজ উনি করে দিক, আমি তাহলে যাচ্ছি। তুমি বুঝতে পারছো না এসব কি হচ্ছে? কি দেখছো তো? দুর্জয় যদি রানীর পরিচয় জেনে যায় তাহলে কি হবে? রানী যখনই দুর্জয়ের কাছে আসে, দুর্জয়ের নানাভাবে মনে হতে থাকে যে রানী তার পাশে এসেছে। তাই রানী আসার আগে অন্য একটা পারফিউম দিয়ে এসেছে। তখনই দুর্জয় বলে, এইসব বাজে পারফিউম একদম দেবেন না আপনি, বুঝতে পেরেছেন? এগুলো আমার পছন্দ নয়।
আর মনে পড়ে রানীকে বলেছিল এই ঘরে যে রানী তোমার জন্য আমি এই পারফিউমটা এনে দিলাম, তুমি এটা সারা জীবন ব্যবহার করবে, আর যেটা তুমি ব্যবহার করতে সেটা করো না, ওটার উগ্র গন্ধ আমার ভালো লাগে না। তাই রানী ইচ্ছে করে আজকে এই পারফিউমটা দিয়েছে যেন দুর্জয় বুঝতে না পারে যে তার রানী তার কাছেই আছে। এরপরে রানী নিজের যা যা কিছু ওষুধপত্র দেওয়ার থাকে এবং স্যাভলন জল গুলিয়ে দুর্জয়ের শার্টের বোতাম খুলতে শুরু করে। দুর্জয় বাধ্য হয়ে নিজে কিছুটা খুলে দেয়, যখন পারে না তখন রানী খুলে নেয়। আর দেখতে লাগে দুর্জয়ের শরীরে অনেক জায়গায় আঘাত লেগেছে যেগুলো ব্যান্ডেজ করা। রানী সেগুলো আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, ব্যান্ডেজ করে দেয়। এরপরে দুর্জয়ের শরীর যখনই মোছাতে যায় তখনই দুর্জয়ের বারবার রানীর কথা মনে পড়ছে আর ভাবছে তুমি কেন এসেছো, চলে যাও এখান থেকে, এখানে থাকবে না তুমি। খানিকক্ষণ বাদে বলছে সরি ডাক্তার, আপনার যা করার করুন, আমার আসলে ভুল হয়ে গেছে। রানী শরীর মোছানোর জন্য যখনই শার্টটা খুলতে যায় দুর্জয় রেগে যায়, বলে লাগবে না, সরে যান বলছি এখান থেকে। কি এমন হয়েছে আপনার গলায় সমস্যা যে আপনি কথা বলতে পারছেন না? আর তাহলে এখানে কাজ করতে কেন এসেছেন? আমি নিজের কাজ নিজে করব, চলে যান। ধাক্কা মেরে রানীকে সরিয়ে দেয়। সকলে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এখানে চলে আসে সেজদা ভাই, এমনকি পরিবারের বাকি সদস্যরাও, শুক্লা, পিঙ্কি, সবাই। কি হয়েছে কি দুর্জয়? নিশ্চয়ই এই মেয়েটা কোনোভাবেই ঠিক কাজ করতে পারছে না, যার কারণে চিৎকার করেছো, তাই তো? না, আমি ওকে দিয়ে কোনো কাজ করাতে চাই না, তাই। ঠিক আছে, এত চিৎকার করতে হবে না দুর্জয়, আমি তোর মা, আমি সব কিছু তোর শরীর মুছিয়ে দেবো, তোর যত্ন নেব, কাউকে করতে হবে না। এরপরে রানী সাইডে সরে যায়। পিঙ্কি খুব খুশি হয় যে আসলে দুর্জয় রানীর এই উপস্থিতি মেনে নিতে পারছে না। রানী জেদ করে এই ঘরে এসেছিল কিন্তু কোনোভাবেই দুর্জয়ের কাছে যেতে পারলো না। নানাভাবে দুর্জয় এতটা বিরক্ত হয়ে গেল যে রানীকেই দূরে সরিয়ে দিল। আনিশা যে কি করে আমি বুঝতে পারি না, নার্সিংহোমের কাজগুলো সামলে নিচ্ছে ভালো কথা, তো এদিকে নতুন নার্স বা ডাক্তারকে পাঠাতে হবে ওর। মেজদার ওপর রেগে যায়, বলে কি করলে তুমি এটা? আমি বারবার বলেছিলাম যে আনিশা নেই, রানীকে একলা এই ঘরে থাকার প্রয়োজন নেই। কেন? রানী নিজের স্বামীর শরীর মুছিয়ে দিচ্ছে, ওর কাছাকাছি যাবে, এটাই তো স্বাভাবিক, তাই নাকি বড় বৌদি? তুমি কি চাইছো বলো তো? দুর্জয়ের ক্ষতি চাও তুমি? না তো। তাহলে দুর্জয় রানী একে অপরের সঙ্গে ভালো থাকবে, তুমি সেই ভালোটা কেন মেনে নিতে পারছো না? আমরা সবাই যদি সেই ভালোটা মানতে পারি তাহলে তুমি কে? আর উপরে একজন বসে আছে আমাদের ভাগ্য বিধাতা, সে যদি চায় যে দুর্জয় রানী এক হয়ে যাবে, মিল হয়ে যাবে, তাহলে তুমি কোথাকার পিঙ্কি? তুমি কে? তোমাকে কি কেউ চেনে? তুমি কিচ্ছু করতে পারবে না বড় বৌদি, সারা জীবনটা তো এই সংসারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলে, এখন পারবে না। জানো তো মেজ বৌদি, দেবু, আজকে আমি চাই রানী এবং দুর্জয়ের মিল হয়ে যাক, ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলো মিটে যাক, প্রথম চোখ খুলে ভাই যেন রানীকে দেখতে পায়। আর আমি সেটা সবসময় প্রার্থনা করি, কারণ রানীর মতো একজন ভালো মানুষকে হারিয়ে ভাইও কিন্তু সুখে নেই। ও বুঝতে পারছে যে আসলে রানী যে ছিল তখন দুর্জয়ের জীবনটা কতটা আনন্দিতময় ছিল আর এখন কীরকম হয়েছে। দুর্জয় যখন অস্থির হয়ে বালিশ জিনিসপত্র ছোড়াছুড়ি করে, নিজে বিছানা থেকে নেমে পড়ে যেতে লাগে, তখনই তাকে সেজদাবাই ধরে ফেলে, বলে এতটা হাইপার হওয়ার কোনো প্রয়োজন নেই, একটা দিনেরই তো ব্যাপার, তোকে বলেছিলাম সামলে নিতে, সেটাও তুই পারলি না। কাল থেকে তো আনিশাই থাকবে, তখন আর এই সমস্যাগুলো হবে না, তাহলে কেন বুঝতে পারছিস না? সব কিছুতে জেদ তোর না করলে নয়, তাই না দুর্জয়? আমি তোকে বারবার করে বলি তোকে সুস্থ হতে হবে, ভালো হতে হবে, তুই তো কোনো কথাই শুনছিস না। রানী প্রতি মুহূর্তে ফিল করতে পারছেন যে দুর্জয় তাকে অনেক ভালোবাসে, যার কারণে রানীর এখানে থাকা উপস্থিতি সেটাও দুর্জয় বুঝে যাচ্ছে। আর দুর্জয়ের চোখে ধুলো দিয়ে কোনোভাবেই রানী, শুক্লা, পিঙ্কি কিছুই করে উঠতে পারছে না। রানী যেহেতু আদিত্য চৌধুরীর বাড়িতেও একজন পেশেন্টকে দেখে এবং সেখানেও তার কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, আর সেই সব কারণেই রাত হয়ে যায়। রানীকে নেওয়ার জন্য আদিত্য চৌধুরী তার ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে চলে আসে। আর এই বিষয়টা পিঙ্কি ভাবে যে তুমি যে বাড়িতে রয়েছো সেই বাড়ির মানুষগুলোকে কেন্দ্র করেই তোমাকে এবার আমি নানাভাবে মাত করব। দেখো না আমি কি করি, এই বলে ছবি তুলে রাখে আদিত্য এবং রানী যে গাড়িতে বসেছে সেই সব কিছু, যাতে এই পরিবারের মানুষকে দেখাতে পারে, সবার চোখে রানীকে আরও ছোট করতে পারে। কারণ পিঙ্কির আগে থেকেই সন্দেহ হচ্ছে যে রানী আদিত্য চৌধুরীর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছে, তা না হলে কেন ওই বাড়িতে রয়েছে? কিন্তু মানুষ মানুষের বাড়িতে থাকতে পারে এই কথাটা পিঙ্কি কোনোভাবে মেনে নিতে পারছে না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী দুর্জয়ের শরীর মুছে দিল, পিঙ্কি শুক্লার কথা উপেক্ষা করে দুর্জয়ের সঙ্গে ঘরে থাকলো। আজকে রানী যেভাবে দুর্জয়ের পাশে এসে সাপোর্ট করছে একজন ডাক্তার হিসাবে, তা আমাদের কোনো কিছু নয়। দুর্জয়ের জীবনে রানী কখনো ফিরবে না। দুর্জয় নিজের ভুল যতক্ষণ স্বীকার না করবে, যতক্ষণ মনে না করবে যে হ্যাঁ পিকলুকে ঘিরে দুর্জয় রানীকে সন্দেহ করাটা সত্যিই ভুল। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সন্তান আছে, সেখানে কি করে দুর্জয় পারে
রানী এতটা সৎ, কোনো কিছু লুকোয় না দুর্জয়ের কাছ থেকে। এমনকি নিজের স্বপ্ন নিয়ে, ডাক্তারি পড়া নিয়ে রানী ব্যস্ত, সেখানে কি করে পারলো এরকম সন্দেহ করতে? তাই রানীর মন থেকে কখনো এই কষ্টগুলো যায়নি। এরপরে আদৌ কি দুর্জয় সুস্থ হয়ে সত্যি রানীকে চোখ খুলে প্রথম দেখতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।